হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস 10-এর ইতিহাসের প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। এছাড়াও তোমাদের বলে রাখি, এই তথ্যগুলি পিডিএফ আকারে সংগ্রহ করে নিতে পারবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখানে ক্লিক করলে একটি পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটি আমি এই ভিডিওর মধ্য দিয়েই হাইলাইট করে বলে দেবো। দেখে নাও, ইতিহাস কি? মানব সভ্যতার ক্রমবিকাশের ধারাকে ইতিহাস বলে। ইতিহাস হলো মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। এছাড়া অতীতের কাহিনীকে ইতিহাস বলে। এছাড়া ইতিহাস হলো দেশ ও জাতির দর্পণ। এছাড়া ইতিহাস হলো অতীতের বস্তুনিষ্ঠ বিবরণ। এছাড়া মানুষ সমাজবদ্ধ প্রাণী, আর এই সমাজবদ্ধ মানুষের সামগ্রিক জীবনযাপনের তথ্যনিষ্ঠ ব্যাখ্যাই হলো ইতিহাস। ইতিহাস শব্দটি এসেছে ইতিহাস শব্দ থেকে, যার অর্থ হলো এরকমই ঘটেছিল। বাংলা ইতিহাস শব্দটি এসেছে ইতিহ অর্থাৎ ঐতিহ্য থেকে। এছাড়া ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ হলো হিস্টোরি। এই হিস্টোরি শব্দই গ্রিক শব্দ হিস্টোরিয়া এবং লাতিন শব্দ হিস্টোর থেকে এসেছে। হিস্টোরিয়া শব্দের অর্থ হলো যত্নের সঙ্গে অনুসন্ধান করা বা অনুসন্ধান, এবং হিস্টোর শব্দের অর্থ হলো জ্ঞান। এ থেকে বলা যায় যে ইতিহাস হলো অতীতের ঘটনার সযত্নে অনুসন্ধানের মাধ্যমে জ্ঞান অর্জন করা এবং এই লব্ধ জ্ঞানকে ভবিষ্যতে কাজে লাগিয়ে মানব সভ্যতার বিকাশ ঘটানো। এছাড়া ইতিহাসের এক এবং একমাত্র বিষয় হলো মানুষ। দেশ ও কালের নিরিখে সাধারণ ও সমাজবদ্ধ মানুষের কর্মকাণ্ডের বিচার ও বিশ্লেষণই হলো ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাসের বিষয় হলো মানুষ, সময় এবং সমাজ। এভাবে দেখা যায় যে ইতিহাস হলো মানব জীবনের জয়গান। ইতিহাস শুধুমাত্র রাজা রাজরাদের কাহিনী অর্থাৎ রাজনৈতিক ইতিহাস নয়। ইতিহাস হলো মানব জীবনের আর্থসামাজিক সাংস্কৃতিক জীবনের এক চলমান ছবি। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তথ্য: ইতিহাস হলো একটি সমাজবিজ্ঞান। অতীতকে তার মতোই তুলে ধরতে হবে, কারণ ইতিহাসের বিকৃতি কাম্য নয়। হিস্টোরি কথাটির ব্যুৎপত্তিগত বা আক্ষরিক অর্থ হলো অনুসন্ধানের দ্বারা অর্জিত জ্ঞান। জার্মান শব্দ গেসচিতে থেকে হিস্টোরি শব্দটির উৎপত্তি, যার অর্থ হলো অতীতের বুদ্ধিদীপ্ত গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ। সংস্কৃতে ইতিহাস শব্দের অর্থ হলো অতীত ঘটনা। ইতিহাসের সংজ্ঞা বিষয়ক বিভিন্ন মতাদর্শ। গ্রিকরাই সর্বপ্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেন। এডওয়ার্ড হ্যালেটকার বা ইএইচকার এর মতে ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন সংলাপ বা নিরন্তর কথোপকথন। মাইকেল ওয়াকশটের মতে ইতিহাস হলো ইতিহাসবিদদের অভিজ্ঞতা এবং তার পুনর্নির্মাণ করার একমাত্র উপায়। জি.আর. এলটনের মতে মানুষের চিন্তা, কার্যকলাপ, বক্তব্য, দুঃখ, কষ্ট যা অতীতে মানুষের জীবনে ঘটেছে এবং বর্তমানে যা জমানো রয়েছে তা ইতিহাসের সঙ্গে যুক্ত। মার্ক ব্লক কালের সীমারেখায় আবদ্ধ মানুষ হলো ইতিহাস। জন বার্নেল বিউরি ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। কলিংউড ইতিহাস হলো ঐতিহাসিকের মানসপটে অতীত ঘটনার বা অভিজ্ঞতার পুনরুজ্জীবন বা পুনরাভিনয়। ইতিহাস অতীত ঘটনার পুনরুজ্জীবন বা পুনরাভিনয় ছাড়া আর কিছুই নয়। ডায়োনিসিয়াস ইতিহাস হলো অনুসন্ধান, গভীরভাবে কোনো কিছুর অন্বেষণ। হেনরি পিরেনের মতে ইতিহাস সমাজে বসবাসকারী মানুষের কৃতকর্ম এবং প্রগতির গল্প। স্যার উইলিয়াম জোন্স অতীতের বিজ্ঞানসম্মত আলোচনাই হলো ইতিহাস। হেগেলের মতে মানুষের কর্মকাণ্ডের ঘটনাগুলি হলো প্রকৃত ইতিহাস, যার প্রধান উৎস হলো যুক্তি। এছাড়াও কি লিওপোল্ড ভন র্যাঙ্কে ইতিহাসে অনুমান বা কল্পনার স্থান নেই, তথ্যগুলির বুদ্ধিদীপ্ত, নিরাবেগ ও সুষ্ঠু উপস্থাপনই হলো ইতিহাস।
এছাড়া ফ্রান্সিস বেকন ইতিহাস এমন একটি বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে, অথবা ইতিহাস হলো বিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষকে জ্ঞানী করে তোলে। লর্ড অ্যাক্টন ইতিহাস হলো মানব মুক্তির ক্রমবিকাশের কাহিনী। লাইবনিজ ইতিহাস হলো ধর্মের প্রকৃত প্রকাশ। ট্র্যাভেলিয়ান রাজনীতিবাদে ইতিহাসে যা থাকে তা হলো সামাজিক ইতিহাস। ইএইচ কার ইতিহাস পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো। ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি। একথা কে বলেছেন? ভলতেয়ার। ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চার সূত্রপাত কে করেন? উত্তর হবে ভলতেয়ার। দেখে নাও ঐতিহাসিক কাকে বলে। ইতিহাস চর্চাকারী ব্যক্তি ঐতিহাসিক নামে পরিচিত। ঐতিহাসিকের লক্ষ্য কী? ঐতিহাসিকের লক্ষ্য হল যুগোত্তীর্ণ সর্বকালীন দৃষ্টিভঙ্গির অনুসন্ধান। ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে কে অভিহিত করেছেন? উত্তর হবে ট্রেভেলিয়ান বা ট্র্যাভেলিয়ান। ইতিহাস চর্চা বা ইতিহাস তত্ত্ব বা হিস্টোরিওগ্রাফি বলতে কী বোঝো? ইতিহাস চর্চা বা হিস্টোরিওগ্রাফি বলতে বোঝায় ঐতিহাসিকদের কাজকর্মের একটি সামগ্রিক রূপ, অর্থাৎ ইতিহাস রচনার বিভিন্ন ধারণা ও রীতি এবং প্রকৃতিগত ধারাবাহিক পরিবর্তনের ইতিহাস হলো ইতিহাস চর্চা বা হিস্টোরিওগ্রাফি। সুপ্রাচীন কাল থেকে ইতিহাস নানা ধারায় চর্চিত হয়েছে, তেমনি আধুনিক কালেও নানা ধারার মধ্য দিয়ে নয়া ইতিহাস চর্চা রূপ লাভ করেছে। অথবা বলা যায় ইতিহাস রচনার পদ্ধতি ও ইতিহাস অনুসন্ধানের কর্মকৌশল ইতিহাস তত্ত্ব নামে পরিচিত। ইতিহাস চর্চার ইতিহাসকে কি বলে? উত্তর হবে ইতিহাস তত্ত্ব। এবার দেখে নাও ইতিহাস বা হিস্টোরি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? হেরোডোটাস বা হেরোডোডাস। এছাড়া ইতিহাসের জনককে হেরোডোটাস বা হেরোডোডাস। হেরোডোডাসকে কে ইতিহাসের জনক আখ্যা দেন? রোমান রাষ্ট্রচিন্তাবিদ সিসেরো। বৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনককে? উত্তর হবে থুকিডিডিস। আধুনিক ইতিহাস চর্চার জনককে? ইবন খালদুন। আধুনিক ইতিহাস তত্ত্বের জনককে? উত্তর হবে র্যাঙ্কে। চৈনিক ইতিহাস চর্চার জনককে? উত্তর হবে সুমাকিয়েন বা সুমাকিয়েন কম। ব্রিটিশ ইতিহাস চর্চার জনককে? উত্তর হবে দার্শনিক বিড। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।